পাঞ্জাবি, আমরা উত্তরে নেই, মালা পরি, তিলক দেই, এই পোশাকে কি করে আমার শরীরে নম্রতা ভাবটা চলে আসে। দেখুন, একজন পুলিশ অফিসার যখন পোশাক ছাড়া থাকে তখন হৃদয়ে যেরকম কোমলতা ভাব থাকে, যখনই তিনি আইনের পোশাক পরেন তখন কিন্তু তার সেই তখন অন্যায় কাজ করতে তার কিন্তু একটু বিবেকে বাধা দেয় যে আইনের পোশাক পরেছি, আমি এখন অন্যায় কাজ করতে পারবো না, যে আমি আইনের শিকলে বাধা আছি। এজন্য আমরা এই সাধু সঙ্গে আসলে সাধু সঙ্গে আমরা বেশ ধারণ করি, শুধু এই সঙ্গে যতটুকু সময় আসি এটুকুই আমরা বিনয়ী থাকবো, এই পোশাক থাকবে, এই নম্রতা থাকবে, এটা নয়। এখান থেকে আমরা শিখছি, এটা আমরা সবসময় হৃদয়ে ধারণ করার চেষ্টা করব। আর সাধু, প্রকৃত সাধু যে তার মুখে সবসময় কি থাকে প্রয়োজন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের যে নাম বিলিয়ে দিয়ে গেলেন, এই একনিষ্ঠ নাম আমার মুখে থাকবে। কিন্তু মুখে নাম থাকবে, আবার হৃদয়ের ভাবটা থাকবে কি ঈশ্বরের প্রতি একনিষ্ঠ সেই কোমল ভাব, তাই না? হে কৃষ্ণ ভক্তগণ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছে? প্রবাহ তোলে হাতে তালি দিয়ে নাম করতে বলেছে। এখন তো আমরা বিভিন্ন ভাগবতী আসরে আমরা দেখি সাউন্ড বক্স বাজিয়ে, বিভিন্ন বক্স বাজিয়ে নাম করা হয়। গৌরাঙ্গ প্রভু কিন্তু এটা বলেননি। আমরা যখন হাতে তালি দিয়ে এক নাম করি তখন আমাদের হাতের যে রেখাগুলো, এগুলো রেখাগুলো সুন্দর রেখায় পরিণত হয় এবং কি আমাদের ভবিষ্যতের প্রাপ্ত হয় কি মসৃণ। আমরা সকলে হাতে তালি দিয়ে একবার নাম করি। হরে কৃষ্ণ হরে